নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণা রান্নাঘরে আবারও একবার স্বাগত জানাই। আজ আমি তোমাদের বাড়িতে গেস্ট এলে কীভাবে একের পর এক রান্না করে গুছিয়ে রান্না করবে সেভাবেই আজ আমি তোমাদের দেখাবো। প্রথমে এখানে দেখো মশলাগুলো সব বেটে নিয়েছি, রেডি করে নিয়েছি আগে মশলাগুলো। তোমরাও এইভাবে আগে মশলাটা তৈরি করে নেবে। আর আগে থেকে সব সবজিগুলো কেটে রেখে দিতে হবে। এই দেখো প্রথমে আমি পাঁপড়গুলো আগে ভেজে নিচ্ছি। যেহেতু পাঁপড় ভাজতে অনেকটা তেল লাগবে সেই জন্য আগে পাঁপড়টা ভেজে নিচ্ছি। এইবার এই তেলেই অনেক কিছু রান্না হয়ে যাবে। এই দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে। এইবার ওই তেলটা বাটিতে কিছুটা ঢেলে নিয়েছি আর কিছুটা দিয়ে বেগুন ভাজা করে নিলাম। এরপর পটল ভাজাটা করে নেব। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এই দেখো আমার পটল ভাজাও হয়ে গেছে, এটাও নামিয়ে নেব। পোস্তর জন্য ঝিঙেটা ভেজে নিচ্ছি, আগে আলুটা ভেজে নিয়েছি। এইবার পোস্ত তুলে দেব। প্রথমে গোটা গরম মশলা দিয়েছি, তারপর টমেটো কুচি দিলাম, নুন দিলাম স্বাদ মতো, আদা বাটা জিরা বাটা, এবার ভালো করে কষিয়ে নেব। পোস্ত বাটা আর কাজু বাদাম বাটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা বাটা। এবার ভালো করে কষিয়ে নিতে হবে মশলা। এই দেখো আমার মশলা কষানো হয়ে গেছে। এইবার ভেজে রাখা ঝিঙে আর আলু দিয়ে দেব। গুছিয়ে কাজ করলে একা হাতে এতগুলো রান্না করা যাবে। আগে থেকে সব গুছিয়ে রাখতে হবে। এবার ঢাকনা দিয়ে দেব। ওটা সেদ্ধ হতে হতে এইবার চাটনিটা করে নেব। একধারে শুকনো লঙ্কা দিলাম ফোড়নে, সর্ষে দিয়ে এবার টমেটো দিয়ে দিয়েছি। সেই সাদা তেলেই রান্না হচ্ছে, যেটা পাঁপড় ভেজেছিলাম। নুন দিলাম স্বাদ মতো। এই দেখো টমেটো সেদ্ধ হয়ে গেছে। এবার চিনি দিয়ে দেব। প্রথম থেকে চিনি দেবে না, টমেটোটা যতক্ষণ না গলে যায় ততক্ষণ দেবে না। এরপর আমসত্ত্ব দিয়ে দিলাম, লেবুর রস দিলাম, পাতি লেবু, কাজু বাদাম দিলাম, কিশমিশ দিলাম। এবার নেড়ে নেব ভালো করে। কাজ গুছিয়ে করলে একা হাতেও এতগুলো রান্না করা যায়। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করবে, একটার পর একটা রান্না করবে, দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার জিরা গুঁড়ো দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম আগে থেকে, ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। চাটনি রেডি হয়ে গেছে। এইবার পোস্ত দেখো রেডি হয়ে গেছে। সামান্য চিনি দিয়েছি আর ঘি দিলাম 1 চামচ। নিরামিষ এটা, সেই জন্য একটু ঘি দিলে ভালো লাগবে। পোস্ত রেডি হয়ে গেছে। এইবার বাটা মাছগুলো ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব। এইবার বাটা মাছের ভাজা হবে, লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজবো। যারা এমনি ভাজা খেতে চাও ভাজা খাবে। লঙ্কা পেঁয়াজটা আগে তেলে ভালো করে কষিয়ে নেব, তারপরে মাছগুলো দিয়ে হালকাভাবে নাড়তে হবে, না হলে মাছ ভেঙে যাবে। এই দেখো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার একটা পাতলা ঝোল করব, সেই জন্য প্রথমে এখানে 5 ফোড়ন দিয়ে টমেটো কুচি দিলাম, নুন দিলাম স্বাদ মতো, কাঁচা লঙ্কা দেব। কেউ বয়স্ক থাকলে তাদের জন্য, বা কেউ অসুস্থ থাকলে এইভাবে রান্না করতে পারো। পেঁয়াজ বাটা দিলাম, একদম পাতলা ঝোল করব এটা। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে কষানোর পরে এবার সেদ্ধ করে রেখেছিলাম, মানে ভাপিয়ে রেখেছিলাম আলু, পেঁপে আর লাউ ডাঁটা দিয়ে পাতলা ঝোল করব বাটা মাছের। এইবার জিরা আর ধনে বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম।
ভালো করে কষিয়ে নেব। এবার জল দিয়ে দেব, কষানো হয়ে গেছে। ফুটে উঠলে বাটা মাছগুলো দিয়ে দেব, ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দেব। কোনো অসুস্থ বা কোনো বয়স্ক থাকলে কেউ এইভাবে পাতলা ঝোল বানাতে পারো তোমরা। এবার বাটা মাছের ভাজাগুলো দিয়ে দেব। এবার একটু ফুটিয়ে নিলেই রেডি আমাদের পাতলা বাটা মাছের ঝোল। এই দেখো রেডি হয়ে গেছে এটা। এইবার দই কাতলা বানিয়ে নেব। সর্ষে তেল দিয়ে গোটা গরম মশলা আর গোটা জিরা তেজপাতা দিয়ে দিলাম। এটা এবার ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপর পেঁয়াজ বাটা দেব। নুন দিলাম স্বাদ মতো। রসুন বাটা দিলাম, কষিয়ে নেব ভালো করে। আদা বাটা, শুকনো লঙ্কার বাটা দিলাম। এবার জিরা বাটা দিয়ে হলুদ গুঁড়ো দিলাম। সামান্য একটু গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর কাজু বাদাম বাটা দিলাম। আবারও ভালো করে একটু কষিয়ে নেব। এরপর ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। ভালো করে ফেটিয়ে দিতে হবে। এই দেখো কষানো হয়ে গেছে। এইবার গরম জল দিয়ে দেব। এবার ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিলাম। নামানোর সময় হাফ চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। দই কাতলা রেডি হয়ে গেছে আমাদের। এরপর চিকেনটা করে নেব সবার শেষে। এই দেখো চিকেন আর পুরোটা দেখাইনি। এবার কি কি মেনু করেছি দেখো। সাদা ভাত, বাটা মাছের ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ঝিঙে আলু পোস্ত, বাটা মাছের পাতলা ঝোল, দই কাতলা, চিকেন, চাটনি, দই, মিষ্টি, পাঁপড়। এই ছিল আজকের মেনু। বাড়িতে কোনো গেস্ট এলে এইভাবে তোমরা বানিয়ে খাওয়াতে পারো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর ভিডিওটিও এখানেই শেষ করব। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ।